বলতেছিলাম বছরে একটা জামা পড়তে, এরপর আপনার বাচ্চারা বছরে কটা জামা পড়তে, মানুষের চাহিদা বাড়তেছে। আজকে আপনি একটা কথা বলে দিই, এই সৌদি আরবের মানুষ কী করে সব থেকে বেশি অপচয় করে জানেন? যারা একটু খবর রাখেন, যাদের আপনাদের ছেলে যারা সৌদি আরব, খবরে দেখেন পৃথিবীর সব থেকে খাবার অপচয় করে, শুধু খাবার অপচয় করে, সব কিছু অপচয় করে। কারণ ওদের ওদের ভোগ বিলাসের করে অন্ত প্রচুর পরিমাণে সৎপথ, ভোগ বিলাসের করে অন্ত। এরকম মানুষের যখন সৎপথ তৈরি হয়ে যায় তখন মানুষ ভোগ বিলাসে ভর্তি হয়। এই ভোগ বিলাসের কারণেই কিন্তু আজকে আমাদের খাদ্য অভ্যাসে পরিবর্তন আসছে। এই খাদ্য অভ্যাসের পরিবর্তনের জন্যই আমাদের যে পরিমাণে খাদ্য পৃথিবীতে আছে এটা কিন্তু যথেষ্ট, কিন্তু অপচয় হচ্ছে প্রচুর পরিমাণ। যেটুকু খাবার আমাদের দরকার তার থেকে বেশি অপচয় করে। এই অপচয়ের কারণে আগামী দিনে পৃথিবীতে যা বললাম 80 কোটি লোক এখন তিনবেলা খাবার পাচ্ছে, কিন্তু যদি সুষম বন্টন হইতো তাহলে সবাই খাবার পাবে, কিন্তু সুষম বন্টন করে দিলে হবে না। অর্থাৎ আমার 10 টাকা আছে, আমি ভবিষ্যতের জন্য সন্তানদের জন্য আমি 5 টাকা সেভে, আমি কিন্তু 5 টাকা মানুষকে দান করি, এটা হচ্ছে বাস্তব। আগামী দিনে মানুষ যেমন আত্মকেন্দ্রিক হচ্ছে পাশাপাশি তারা মানে নিজের জীবনটাকে তারা ভোগ করতেছে। দেখবেন যাদের পয়সা আছে তারা কীভাবে জীবনটাকে ভোগ করে, কিছু মানুষ দেখে, কিছু মানুষ দেখে, তারা প্রচুর পরে জীবনটাকে ভোগ করে, এটা কিন্তু সত্য। তা আগামী দিনে আমাদের এই জায়গায় সবচেয়ে দেখতে হবে যে আবার যদি 5টা যাবার প্রয়োজন হয়, 5টা যাবার কেন করে, কারণ 5টা যাবার ওই কলকারখানা তৈরি হবে, কলকারখানা হবে কি ওরা আরও পরিবেশ দূষণ করে। আমাদের এইভাবে সুষম চিন্তা করতে হবে। যত আমরা এরকম সুষম চিন্তা করবো তত পৃথিবী ভালো থাকবে, পৃথিবী দূষিত হবে না। এই গেলে একটা মানুষের কথা, এই মানুষের দুর্যোগের কথা। ইদানিং আপনারা শুনেছেন যে প্রচুর পরিমাণে মানে ঝড় বাড়ছে, প্রচুর পরিমাণে ঝড় বেড়েছে, মানে এই যে সাইক্লোন বলে, সারা পৃথিবীতে প্রচুর পরিমাণে ঝড় বেড়েছে। শুধু আমাদের দেশে হচ্ছে তা না, সারা পৃথিবীতে ঝড় বেড়েছে। তারপরে ভূমিকম্প বাড়তেছে, আমাদের বাংলাদেশে খুব তাড়াতাড়ি বড় ভূমিকম্প, ঠিক আছে, এবং এটা আগামীতে আরও বাড়তে থাকে, ঠিক আছে। শিলাবৃষ্টির সংখ্যা বাড়বে, যে ডাক পড়ে লাইটেনিং বলে যেটা, এটা সংখ্যা বাড়বে। এইভাবে আগামী দিনে প্রচুর পরিমাণে প্রাকৃতিক দুর্যোগের অভিজ্ঞতা আমাদের এই বাচ্চা কাচ্চারা করবে, আমরা হয়তো থাকবো না, আমাদের বাচ্চা কাচ্চাগুলো অনেক চ্যালেঞ্জ ফেস করতে হবে, শুধু আমাদের ভুল পরিকল্পনা। এই যে ধরেন আজকে আমেরিকা কী করতেছে, আমেরিকা তার ক্ষমতা জাহির করার জন্য বা ই করার জন্য প্রচুর পরিমাণে অস্ত্র উৎপাদন করতেছে। এই অস্ত্র উৎপাদন করতে যে পরিমাণে পারমাণবিক ব্যবহার করতে হচ্ছে, এই পারমাণবিক থেকে যে তারটা নিঃসরণ হচ্ছে তারটাকে শেষ করে দিচ্ছে। এই যে আমরা আগে বিদ্যুৎ ব্যবহার করতাম, এখন বিদ্যুৎ ব্যবহার করি, এই বিদ্যুৎ যেখানে উৎপন্ন হয়, এখন তো আমাদের এই যে রূপপুর পারমাণবিক চুরি হয়েছে, এখন ওখান থেকে যে ওটা কি পারমাণবিক চুরি মানে কি প্রচুর পরিমাণে তার থেকে তো হয়, তার থেকে আমাদের এই যে জলবিদ্যুৎ কিন্তু ভালো, কিন্তু আমাদের এটা ক্ষতি করে, ঠিক আছে। কিন্তু এই যে অন্য যে বিদ্যুৎগুলো যে কয়লা পোড়াই করতেছে, তারপরে ডিজেল পোড়াই করতেছে, তারপরে হচ্ছে যে এই যে এখন পারমাণবিক ম্যাগনেশিয়াম বা ম্যাগনেস বলে এগুলো পোড়াই করতেছে, এগুলো প্রচুর পরিমাণে পরিবেশ। তাহলে আগে আমরা পাখা চালাতাম, এখন ফ্যান চালাচ্ছি, ফ্রিজ ব্যবহার করতেছি, এসি ব্যবহার করতেছি, ভালো থাকে তাও যাক আর কি। তারপরে খাবার দাবার তো আমরা বেশি খাচ্ছি, তারপরে শুধু ভালো থাকছে, এটা পরিবেশ দূষণ হয়ে গেছে। আসলে আগের মতো ফ্রেশ আবহাওয়া নাই, ফলও আগের মতো ফ্রেশ নাই, আবহাওয়া ফ্রেশ নাই, খাবার ফ্রেশ নাই, মানে ভেজাল আর কি। এই কারণে আমরা ভালো থাকছি। এবং আমাদের দেখেন আমরা কিন্তু এখন প্রচুর পরিমাণে ধর্মকর্ম করি, তারপরেও কিন্তু ভেজালে আমরা এক্সপার্ট। বাংলাদেশের মধ্যে আপনার ভেজাল খাবার পৃথিবীর কোথাও, এটা কিন্তু আমার কথা না, এটা পরিসংখ্যান বলে যে বাংলাদেশে যে পরিমাণে ভেজাল খাবার হয় পৃথিবীর কোনো দেশের কোনো আপনি ভেজাল ছাড়া কোনো খাবারই বাংলাদেশে পাবেন, সে সর্ষের তেল বলে না, সয়াবিন তেল বলে না, আর যাই বলে না, প্রত্যেকটা জিনিসে কোনো না কোনো কলা সেখানেও কার্বোহাইড্রেট, সেটা আমরা সবচেয়ে বেশি খাই, সেখানেও কার্বোহাইড্রেট। এগুলো তো করে আমাদের ক্ষতি করবি। এই যে আজকে মানুষগুলো এত পরিমাণে রাগান্বিত হয়ে গেছে, সহজে রেগে যায়, এর কারণ আছে আমাদের খাবার, এটা এত গ্যাস হয় এই খাবারের কারণে কারণ অ্যাসিডিটি তখনই বাড়ে, ধরুন আমি খালি পেটে খাচ্ছি, পানি খাচ্ছি,
খালি সরি ভরা পেটে ফল খাচ্ছে।